ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কেন্দ্র বারাণসীতে এক ঝাঁক বাংলার বিধায়ককে প্রচারে পাঠাচ্ছে বিজেপি। বেনারসে বাঙালি মহল্লায় যেসব বাঙালিরা অতীতে গিয়ে একেবারে পাকাপাকিভাবে থেকে গেছেন, সেই সব এলাকায় অত্যন্ত বাংলায় বিজেপির হয়ে প্রচার করবেন বাংলার বিধায়করা। আরো ডিটেলস জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর কাছ থেকে। প্রসেনজিৎ। রনিপা, দেখো, পরিকল্পনা করেই এমনটা করা হচ্ছে, কারণ যে কথা তুমি বলছিলে যে প্রচুর মানুষ অতীতে বিভিন্ন সময় ধর্মকর্ম করতে বেনারসে গিয়েছিলেন এবং সেখানেই থেকে যান, এখন সেখানেই বসবাস করেন। সেই বাঙালি মহল্লাগুলোতে আরো ভালোভাবে একদম মাতৃভাষায় যদি প্রচার বলা চলে, ঠিক সেই লক্ষ্যেই কিন্তু বাঙালিদের কাছে বাংলার যে বিধায়করা তাদের দিয়ে প্রচারে শান দিতেই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য বিজেপির কাছে বলা হয়েছিল একটি দল পাঠানোর জন্য। যেহেতু দক্ষিণবঙ্গে ভোট প্রচারের শীর্ষ নেতৃত্ব ব্যস্ত রয়েছেন, ফলে উত্তরের যে এলাকাগুলোতে ভোট হয়ে গিয়েছে সেই এলাকাগুলো থেকে বাছাই করা বিধায়কদের একটি দল এবং নেতাদের একটি দলকে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতেই তারা বারাণসীতে পৌঁছে গিয়েছেন। আজকে থেকেই কিন্তু বারাণসীতে জোরদার প্রচার শুরু করা হচ্ছে। 1 জুন সেখানে ভোট রয়েছে। নরেন্দ্র মোদী সেখানে নিজে লড়াই করছেন, ফলে বিধায়করা উজ্জীবিত যে সরাসরি মোদীজির হয়ে তারা প্রচার করবেন ওই এলাকায়, এবং দলও মনে করছে বাঙালি মহল্লায় এই বাঙালি বিধায়কদের দিয়ে প্রচার করলে তাতে ওই বাঙালি ভোটারদের কাছে বারাণসীতে আরো ভালোভাবে বিজেপির লক্ষ্য পৌঁছে দেওয়া যাবে। ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। নজর রাখবে চাঞ্চল্যকর খবরে। হাসনাবাদের রামেশ্বরপুর এলাকায় যুবকের দেহ উদ্ধারের চাঞ্চল্য। যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। খুন নাকি আত্মহত্যা, তদন্তে হাসনাবাদ থানার পুলিশ। ভোটের মাঝেই ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গ নিয়ে কংগ্রেস আড়াআড়িভাবে ভাগ। অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। দিল্লি যা সিদ্ধান্ত নেবে সেটাই একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত। হাইকমান্ডের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে, সাফ কথা বললেন মল্লিকার্জুন খাড়গে। আর সংঘাতের রাস্তায় হেঁটে অধীর চৌধুরী কিন্তু পাল্টা জানিয়ে দিয়েছেন, বাংলায় নৈতিকভাবে তিনি তৃণমূল বিরোধিতা চালিয়েই যাবেন। বাংলায় তিনি কংগ্রেস সিপিএমের পক্ষে নন, তবে জাতীয় স্তরে জোটে তার পূর্ণ সমর্থন রয়েছে। দিল্লিতে বিরোধী জোট ক্ষমতায় আসছে দাবি করে এভাবেই এখন নিজের দলের অবস্থান স্পষ্ট করছেন তৃণমূল সুপ্রিমো। বাংলায় কিন্তু কোনো জোট নেই। কংগ্রেস বিজেপি সিপিএমের মুয়া ভোট আছে, কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম। যদিও এই নিয়ে তৃণমূল সুপ্রিমোকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি অধীর চৌধুরী। मैं उनसे भरोसा नहीं करते, गठबंधन छोड़ के भागी उन्होंने, उनकी बातों पे कोई भरोसा नहीं। अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो उस तरफ भी जा सकते। প্রদেশ কংগ্রেস সভাপতি যতই মমতার বিরোধিতা করুন, শনিবার লখনৌতে বিরোধী জোটের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস হাইকমান্ড কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা তৃণমূলকে ইন্ডিয়া জোটের শরিকি মনে করে। ममता जी गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। এখানেই শেষ নয়, কিছুটা হুঁশিয়ারি সুরেই খাড়গেকে বলতে শোনা যায়, হাইকমান্ডের কথা শুনতে হবে, নয়তো বেরিয়ে যেতে হবে। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। এরপরও ভাঙতে রাজি নন অধীর, বুঝিয়ে দেন তৃণমূলের বিরোধিতায় তিনি রাশ টানবেন না। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। রাজ্য কংগ্রেসকে অধীর কংগ্রেস বলে এতদিন কটাক্ষ করে আসছিল তৃণমূল। খাড়গের মন্তব্যের পর পালে হাওয়া পেল তারা। এখনো পদ আঁকড়ে বসে থেকে এখানে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে দুর্বল করার জন্য তিনি সিপিএম এবং আইএসএফ এর সাথে হাত মিলিয়ে চলছেন। প্রত্যেকটা পদে তিনি প্রমাণ করেছেন যে তিনি এখানে প্রকৃত অর্থে বিজেপির বি টিম। ঘটনাচক্রে এমন সময় খাড়গে অধীরকে তিরস্কার করলেন যখন মালদা মুর্শিদাবাদের মতো কংগ্রেসের ঘাঁটিতে ভোট হয়ে গিয়েছে। ফলে বিরোধীরা খাড়গের মন্তব্যে অন্য সমীকরণ দেখছেন।
কৌশলগতভাবে মমতা ব্যানার্জি এবং খাড়গে করছে, এইগুলো করছে শুধুমাত্র টু কনসলিডেট মাইনরিটি ভোট, যাকে বলে অ্যাপিজমেন্ট পলিটিক্স, তুষ্টিকরণ, অন্য কিছু নয়। মোদি বিরোধী জোটে মমতা ব্যানার্জি ছিলেন না, মাঝ রাস্তায় উঠেছেন। আমরা তখনই বলেছিলাম মাঝ রাস্তায় নেমে যাবেন, এবং উনি মাঝ রাস্তায় নেমে গেছেন। এখন আবার যখন বুঝেছেন যে বিজেপির হাল খারাপ, এখন আবার উঠবো গছের ভাব দেখাচ্ছেন, সেই কারণে নানান বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সেই বিভ্রান্তির শিকার কেউ হয়ে যাক, এটা আমরা চাইব না। এখনো বাংলায় 3 দফা ভোট বাকি। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে প্রদেশ বনাম হাইকমান্ডের সংঘাতের জল আরও গড়ায় কিনা সেদিকে চোখ থাকবে বঙ্গ রাজনীতির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অধীর চৌধুরীকে বার করে কি বাংলায় তৃণমূলের জন্য রাস্তা ফাঁকা করতে চাইছে কংগ্রেসের হাইকমান্ড? মল্লিকার্জুন খাড়গে এবং অধীর চৌধুরীর মতবিরোধ নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের। টিএমসির এখানে মনোবল নিচে চলে গেছে, মমতা ব্যানার্জি উল্টোপাল্টা বকছেন। কংগ্রেসও যত সময় যাচ্ছে হারছে, তো সেই জন্য তাদের অবস্থা খারাপ। আর কিছু না হোক, অধীর চৌধুরী তো কংগ্রেসটাকে বাঁচিয়ে রেখেছিলেন পশ্চিমবাংলায়, তাকে বার করে দিয়ে ওরা টিএমসিকে ফাঁকা রাস্তা ছাড়তে চাইছেন। এটা কংগ্রেস ভেবে দেখুক। বন্যা বিধ্বস্ত আফগানিস্তান, মৃত্যু অন্তত 50 জনের, ধ্বংস হয়ে গেছে প্রায় 4000 দোকান ও বাড়ি, বন্যায় মৃত্যু অন্তত 50 জনের। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।